খাচ্ছিস তোর আজকে? এই তোকে কে ডাকলো রে? কে আসতে বলছে তোকে? কেন তোদের কি আসা যাবে না? না ভাবে বলছিস কেন? জামনে থেকে তুই আসবি কিসের জন্য? সবসময় তোদের ডেকে ডেকে আনতে হবে খাওয়ার ও জন্য। আজকে মাংস রান্না করছিস সেই জন্য ওরকম করছিস? তো মাংস রান্না করছিস তো কি হয়েছে? তোরা যখন ঘরে রান্না করে খাস মা বেটি তখন আমাদের দিস না? আমাদের দেই না, আমরা তো মাংসই নেছি না সেরকম। না, আড়াইশো মাংস নিয়ে আসে আর মা বেটি খাই। বলে না, আমি যদি কোনোদিন ফোন করি যে জিজ্ঞাসা করি কি রান্না করছিস, আলুর ঝোল। কি ওই আলু দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে তরকারি রান্না করছিস, দেখলে বলে জানো। না আমি মাংস নিয়ে আসি না, আমাদের তো টাকাই নেই, মাংস কি জানবো আমি? সেই জন্য তোদের বাড়ি একটু আসি মেয়েটাকে নিয়ে খাওয়ার জন্য, যে দিদি রান্না করছে যাই না, খেয়ে আসি। সবসময় আমরা তো খাইতে দিতে পারবো না। আমরা অল্প মাংস নিয়ে আসছি, তার জন্য আমরা খাচ্ছি। কেন তুই দিদি হোস, তুই কি একটু বোনকে খাওয়াবি না? এরকম করছিস কেন তুই? না, এত স্বার্থ বলেছিস কেন? কিন্তু কি সবসময় আমরা খাওয়ার জন্য ইয়া করতেছি নাকি? সবসময় খাওয়াতে হবে? তুই দিদি হয়েছিস, খাওয়াবি না? না, আর সবসময় কোথায় আসি? মাঝে মধ্যে যেদিন মাংস হয় সেদিন একটু আসি, তাছাড়া তো আসি না তোদের বাড়িতে। মাংস হলে যেদিন মাংস হবে সেদিন ওদের টিফিন বাটি করে মাংস দিতে হবে, আর খাওয়ার জন্য রাখতে হবে। সেখানে বসবি কিসের জন্য? খাবো আমি একটু। যা, যা খাবোই না তোদের, খাবোই না, যা খাবোই না তোদের সবসময় বাড়িতে। এসে এরকম করে তোদের বাড়িতে একটু খাই দেখে তো এরকম জোর করে করে। এসে খাবে, তাও দেখছো কেমন ছোসা। একটু খাই দেখে একটু এরকম করে, তাহলে কেমন? তাহলে খাবি কেন? খেতে করা যায়? সব সময় সর্ববাসীর চাল 50 টাকা কেজি চাল, আর আমি ভাত রান্না করছি তোদের জন্য করছি, এখন এসে তোরা খাচ্ছিস, তাহলে আমাকে রাত্রে আবার ভাত করতে হবে না? কেন? আমি গরিব মানুষ জানিস, আমি আনতে পারি না, আমার বোন নেই জানে, কিন্তু বন্ধুরা তাও এরকম করবে একটু দিতে আসলে। বেশি কেন একদম। এরকম করে বলো তো, তোমরাই বলবে একটু কমেন্টে। চাটনিতে কাজ করে খা, বেশি করে কাজ কর, তাহলেই তো হয়। তা তো করবি না। আসবো না তোদের বাড়িতে, আজকে খেয়ে চলে যাবো। তো খাচ্ছিস তো, খাইতে খাইতে আবার কইস যে খাবো না খাবো না।